প্রাথমিকভাবে আমি মনে করি মানুষ জনসাধারণের যেটা কথাবার্তাগুলো বলছে একদম সঠিক কথা বলেছে, যে পিএইচই জলের লাইন বাড়ি বাড়ি আমাদের সারফেস ওয়াটার যাবে, যে পাইপ যাওয়ার জন্য রাস্তাঘাট অনেকই কাটা হয়েছে, পাবলিকের কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কষ্ট না করলে একটা ভালো কিছু পাওয়া যায় না। তবুও আমি নিজে এলাকা পরিদর্শন করে যারা পিএইচির কন্ট্রাক্টররা যারা লেবাররা কাজ করছে, যে রাস্তাগুলো তৈরি করার কথা, যেগুলো মেরামতি করে দেওয়ার এখনই আশু প্রয়োজন, সেগুলো আমি দেখিয়েছি। সর্বোপরি আমাদের মাসিলা ঐতিহ্য বাবা ক্ষেত্রপালতলা অনুষ্ঠান, সেই ক্ষেত্রপালতলা অনুষ্ঠানের আগে যে কিছু রাস্তা যেগুলো মানুষ যাতায়াত করে যে ক্ষেত্রপালতলায় যাবে টোটো বাইক যাওয়ার জন্য, সেই রাস্তাগুলো আশু সমাধান এবং আশু খুব তাড়াতাড়ি যাতে রিপেয়ারিং করা যায়। আমি বিডিও সাহেবকে চিঠি করেছি, পিএইচিকে চিঠি করেছি, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আশা করা যায় মানুষের যে কষ্ট, এই কষ্টটা একদিন সার্থক হবে। একটা ভালো জিনিস করতে গেলে কষ্ট একটু হচ্ছে, এর জন্য আমি মাসিলা গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তারা যে এখনও পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে এবং আমি আশাবাদী তারা আরও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। না, এটা আমি ঠিক বিষয়টা এইভাবে দেখছি না। বিষয়টা হচ্ছে কিছু কিছু জিনিস আছে, আমি আপনাকে বলি যে যার বাড়ির সামনে হয়তো কেউ, এই আপনি বললেন প্রভাবশালী, কেউ প্রভাবশালী নয়, না এরকম বিষয়টা নয়। কেউ হয়তো পয়সা দিয়ে নিজের বাড়ির সামনেটাই করে নিচ্ছে। এই ক্ষেত্রে যদি আপনি প্রভাবশালী বলেন, এটা আমার মনে হয় এই জায়গাটা ঠিক নয়, এটা ভুল। তবে এরা পিএইচির কন্ট্রাক্টররা যারা লেবাররা কাজ করছে, তারা পুরো যে রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত করবে, এটাই আমার জানা কথা। তবে এইরকম খবর আমার কাছে নেই। আপনি যদি এটা বললেন তবু আমি এটা খতিয়ে দেব। না শুনুন, এটা তো আমি বলছি, এটা তো একটা বৃহত্তর কাজ। এই বৃহত্তর কাজের মধ্যে দিয়ে যারা পিএইচির লেবার, যারা কন্ট্রাক্টরি লেবার আছে, তারা বকা খাচ্ছে। এবং আমি পঞ্চায়েত প্রধান এবং আমার মেম্বাররাও মাঝে মাঝে মানুষের কাছে একটু তিরস্কার ভাষায় মানুষ কথা বলছে, কিন্তু সেটা করুক, আমরা তাতে কোনো দুঃখ পাই না, আমরা কষ্ট পাই না। মানুষের কষ্ট তো হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাঘাট সারাইয়ের কাজ শুরু হয়ে গেছে এবং আমি আশা করি মানুষের কষ্টটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। না, আমার বাড়ি থেকে বেরোচ্ছি মানে আমার অসুবিধা হচ্ছে, সব জোনটা কিন্তু এখন আমরা কাটিনি, সব জায়গাটা এখনও কাটিনি। যে জায়গাগুলো কাটা হয়েছে সেই জায়গাগুলোকে রিপেয়ারিং করার জন্য, যেমন আমাদের ওই দিকটা যেটা হচ্ছে মাসিলা স্টেট ব্যাংক থেকে শুরু করে পঞ্চানন্দতলা হয়ে আমার বাড়ি পর্যন্ত বা রেল লাইন ধার পর্যন্ত, এই দিকটা এখনও কাটা হয়নি, কাজ শুরু হয়নি। এই দিকটা কমপ্লিট করে ওই দিকটা হবে। না, এটা নিয়ে এটা একটা বিতর্ক দাঁড়িয়েছিল যে আপনি যে কথাটা বলছেন আমিও সেই কথাটা বলছি। সেই কথাটা বলার পরে এখন ধরুন এখান দিয়ে পাইপ যাচ্ছে, এই পাশের বাড়িটায় একটা লাইটের জলের লাইন কানেকশান দিতে হবে, ফেরল দিতে হবে। সেই জায়গাটা দিলে একটা রাস্তা একবার রিপেয়ারিং হবে, আবার যখন ফেরল কানেকশান দেওয়া হবে আবার কাটা হবে, তাহলে সেটা ডবল লেবার পড়ে যাবে। সেই জন্যে আগামীকাল পিএইচির উচ্চ পর্যায়ের যারা আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, কালকে আমার পঞ্চায়েতে এসে তারা ভিজিট করবেন এবং বসে তাদের সাথে একটা রূপরেখা তৈরি করা হবে, প্ল্যানিং তৈরি করা হবে, যাতে করে মানুষের অসুবিধাটা না হয় এবং পিএইচির যাতে সুবিধা হয়, সার্বিক দিক দিয়ে একটা একটা প্ল্যানিং করা হবে। না, ফেরল নয়, আমি আগে এটা হচ্ছে লাইন দিয়ে একটা বাড়িতে কানেকশানটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে জল যখন চার্জ হবে, পাইপে যখন জল চার্জ হবে, সেটা তার অন্তত বাড়িতে যাবে জলটা, সেই লাইন কানেকশানটা করে দেওয়া। জল আসেনি, জল তো এখন কোনো পাইপেই জল নেই, জলটা কিন্তু তার আগে যে প্রাথমিক কাজগুলো আমাদের তৈরি করে রেখে দেওয়া। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।